তবে আজকের যেটা আমরা আস্বাদন করব, জানবেন আপনারা যে কজন আপনারা এখানে বসে আছেন, জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে বা আমি কতটুকু পরিবেশন করে আপনাদের বোঝাতে পারবো। আমরা শুনেছি অমৃতের কথা, শুনেছি তো কোনোদিন না কোনোদিন কানে অমৃত। আজ যে লীলাটা পরিবেশন হবে এটাও ঠিক অমৃতের মতোই লাগবে যদি কেউ মন দিয়ে শ্রবণ করে। কারণ কি জানেন, এই যে আপনারা এত সুন্দর কীর্তনের জায়গাতে বসেছেন, এই কীর্তনের জায়গাটাকে তৈরি করলো কে? আমরা কিন্তু সবাই জানি পৃথিবীর বুকে হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যে নাম তিনি বিতরণ করেছিলেন সেই নামটা কি নাম? হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে যদি হরে কৃষ্ণ নাম প্রচার হলো, তাহলে লীলা কীর্তন জগতের মাটিতে প্রচার হলো কি করে? কি মা, আপনারা এতদিন কীর্তন আস্বাদন করছেন, আপনারা জানতেন বা আমরাও জানতাম যে চৈতন্য মহাপ্রভু হরিনাম বিতরণ করেছেন, কিন্তু এই লীলা কীর্তন প্রচার করলো কে? যার কীর্তন ছাড়া আমাদের ভগবানের সেবা হয় না, যার কীর্তন ছাড়া কীর্তন সম্পূর্ণ হয় না, তিনি হলেন আমার নরোত্তম দাস ঠাকুর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন বহেনি, আর কবে নিতাই করুণা করিবে, আর কবে নিতাই করুণা করিবে। বলো বলো আর কবে নিতাই আমাদের করুণা করিবে। ওগো সংসার বা সোনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বা সোনা মোর ওই না কবে তুচ্ছ হবে। ওগো বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে, কবে হব হেরব সে মধুর বৃন্দাবন, বলো কবে হেরি বসে মধুর বৃন্দাবন। বলো বলো সেই দিন আমার কবে বা হবে, কবে হবে, বলো বলো সেই দিন কবে বা হবে, বলো বলো সেই দিন আমার কবে হবে।
বলো বলো সেই দিন আমার কবে বাবে আমায় কবে গোর কৃপা করো বলে বলো বলো সেই দিন আমাদের কবে বা হবে গোর কৃপা করো বলো সেই দিন আমার কবে বা হবে গোর কৃপা করো বলে সেই দিন আমার কবে বা গোর কৃপা করো বলে সেই দিন আমার কবে কবে গৌর চরণ মাথায় পরিদায় আমার কবে হবে গৌর কৃপা করো বলে এই দিন আমার কবে বলো সেই দিন আমার কবে বা হবে নরোত্তমের বৃন্দাবন দর্শন বুঝতে পেরেছেন ও মায়েরা বুঝতে পেরেছেন নরোত্তমের বৃন্দাবন দর্শন যিনি এই নরোত্তম যার পদাবলী না হলে আমাদের কীর্তন শোভা পায় না তাই আসুন সেই নরোত্তমের বাড়ি আমরা জানবো সেই নরোত্তমের বাবার নাম জানবো মার নাম জানবো আসুন তার মধ্যে আমরা একটা পদাবলীর মধ্য দিয়ে ঢুকবো ওগো প্রীতা রাজা কৃষ্ণানন্দ দত্ত শিরোমণি রাজা কৃষ্ণানন্দ দত্ত শিরোমণি মাতা নারা ওগো মাতা নারা অনিরত্ন ওগো গর্ভাজ জননী মাতা নারা গর্ভরত্ন গর্ভাজ জননী এই মাতা নারায়ণী দেবী মায়ের নাম মাতা নারায়ণী দেবী বাবার নাম কৃষ্ণানন্দ এই কৃষ্ণানন্দরা দুই ভাই মা কৃষ্ণানন্দরা দুই ভাই বড় ভাইয়ের নাম হলো পুরুষোত্তম দত্ত আর আমার ছোট ভাইয়ের নাম হলো কৃষ্ণানন্দ দত্ত এদের দুই ভাইয়ের একটি সন্তান দুই ভাইয়ের একটি সন্তান পুরুষোত্তম দত্তের একটা সন্তান ছিল বা একটা ছেলে ছিল যার নাম ছিল সন্তোষ দুজনে মিলে কৃষ্ণানন্দ আর পুরুষোত্তম দত্ত দুজনে মিলে ছেলেটাকে ভালোবেসে বড় করছে হঠাৎ একদিন একটা কথা আছে বাবা প্রবাদ বাক্যে কি জানেন পুত্রহীনং গৃহ শূন্যং সর্বশূন্য দারিদ্রতা যার গৃহে কোনো পুত্র নাই যার গৃহে কোনো কন্যা নাই তার সবই শূন্য তাই তো কৃষ্ণানন্দ আর মাতা নারায়ণী দেবী নিতাই গৌরের চরণে নয়নের জল দেয় রোজ জল দেয় মাতা নারায়ণী দেবী পিতা কৃষ্ণানন্দ গৌর নিতাইয়ের চরণে বলে ওগো দয়াময় ওগো নিতাই ওগো গো আমরা তোমার যুগল চরণ সেবা করি কিন্তু একটা সন্তান তুমি আমাকে দিতে পারো না বলো না একটা সন্তান তুমি আমাকে দিতে পারো না কারণ যখন আমরা আর এই পৃথিবীতে থাকবো না তখন তোমাদের যুগল চরণ সেবা করবে কে
যখনই এমনভাবে কাঁদে, মাতা নারায়ণী দেবী কাঁদতে কাঁদতে নিতাই গৌরের চরণে নয়নের জল দিতে দিতে একদিন তাদের নয়নের জল দেওয়া সার্থক হলো। সন্তান গর্ভে ধারণ করলো নারায়ণী দেবী, জন্ম হলো, নাম নরোত্তম। তবে কি জানেন, জন্মাবার সঙ্গে সঙ্গে তো কেউ নামটা নিয়ে আসে না, নামটা রাখা হয়। রাখে কে? বাবা বা মা নামটা রাখে। কারণ আমরা যখন পৃথিবীর বুকে এসেছিলাম আমাদের নাম নিয়ে এসেছি? আসেনি, নামটা রাখা হয়েছে। তাই নরোত্তমের জন্ম হলো কোন দিন হলো? শুভ মাঘ মাস পূর্ণিমার তিথিতে। জেনে নিন মা, মাঘী পূর্ণিমার দিনে জন্ম হলো আমার নরোত্তমের। আর এই নরোত্তমের জন্মের 3 দিন পর, জন্মের 3 দিন পর রাজা কৃষ্ণানন্দ শয্যায় শয়ন করে আছেন। শিয়র দেশে গভীর রাতের বেলায় কৃষ্ণানন্দের ঘুমের মধ্যে স্বপ্ন দিয়ে বলে উঠল, কৃষ্ণানন্দ। কে? কৃষ্ণানন্দ? কে? কে আমাকে কৃষ্ণানন্দ বলে ডাকছো? আমি নিতাই। কে নিতাই? আমি নিতাই, যার কেহ নেই আমি তাই, যা ছিল নি আমি তাই, আমি নিতাই। তুমি যার চরণে নয়নের জল দিয়ে দিবারাত্রি ডাকছো, যার চরণে তুমি তোমার মনের বাসনা তুমি জানিয়েছো, আমি সেই নিতাই। নিতাই এসেছো, নিতাই তুমি করুণা করে কৃপা করে তুমি এসেছো। অযাচিত ভাবে রাতের অন্ধকারে তুমি এসেছো আমার ঘরে। বলো নিতাই, কি আদেশ, কি আদেশ তুমি আমাকে করছো? কৃষ্ণানন্দ, শুনে নাও কৃষ্ণানন্দ, তোমার ঘরে যে ছেলেটা আজকে জন্ম নিয়েছে, তোমার ঘরে যে ছেলেটা আজকে তোমার কোলে এসেছে, এই নরোত্তম নাম দিতে এসেছি আমি, আমি নিতাই। তবে শুনে নাও, আজ থেকে তোমার এই পুত্রের নাম আমি নিতাই, আমি রেখে যাই তোমার পুত্রের নাম। এর নাম আজ থেকে নরোত্তম। নরোত্তম, নরোত্তম। তাই হবে, তাই হবে নিতাই, তাই হবে। তুমি রাতের অন্ধকারে অযাচিত ভাবে আমার কাছে এসেছো শুধুমাত্র আমার একটি সন্তানের নাম দিতে। নিতাই বলে উঠল, কৃষ্ণানন্দ। তবে শুনে নাও, যে নামটা আজ আমি তোমার ছেলের দিয়ে গেলাম, জেনে রাখো এই নামটা আমার দেওয়া নয়। কি বলছো? হ্যাঁ, শুনে রাখো, এই যে নামটা নরোত্তম নামটা আমি যে দিলাম, এই নামটাও আমার দেওয়া নয়, এই নামটা আমার ভাইয়ের দেওয়া। কলিযুগ পাবন অবতরী আমার গৌর হরি আজ থেকে 100টা বৎসর পূর্বে তোমার পুত্রের নামকরণ করে গেছে। চমকে উঠলেন। এই কথা বলে নিতাই আমার অন্তর্ধান হলেন। কৃষ্ণানন্দের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে কাউকে না দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠল, নিতাই। কোথায় গেলে তুমি? কোথায় গেলে তুমি নিতাই? তুমি আমার ছেলের নাম দিতে এসেছো, তুমি গেলে কোথায়? কৃষ্ণানন্দ বুঝতে পারলো, আজ থেকে আমার ছেলের নাম যখন নামকরণ করেছে নরোত্তম, আজ থেকে আমার ছেলের নাম রাখলাম নরোত্তম। তাই মাতা নারায়ণী দেবীকে বলে উঠল, আনন্দ করো, উৎসব করো, কারণ আজ তোমার ছেলে যে বড় ভাগ্যবান হয়ে জন্ম নিয়েছে।
নারায়ণী দেবী তুমি শুনে নাও, আর 5টা ছেলের যেমন জন্ম হয়, তোমার এই ছেলের কিন্তু ওই 5টা ছেলের মতো জন্ম নয়। তোমার এই ছেলে বড় গুরু দায়িত্ব নিয়ে এই পৃথিবীর বুকে এসেছে। বেশ, আজ সবাই মিলে ওই ছেলেটাকে নিয়ে মনের আনন্দে আনন্দ করছে। আজ গৃহ মাঝে সবাই মিলে উলুধ্বনি শঙ্করধ্বনি করে উঠলো, হৃদয়